সো গাইস ক্ল্যাশ অ্যাট দি ক্যাসেল আছে এই সপ্তাহে, তারপরে শুরু হয়ে যাবে বলা চলে রোড টু মানি ইন দ্য ব্যাংক। হ্যাঁ, মানি ইন দ্য ব্যাংক জুলাইতে রয়েছে, কিন্তু ডব্লিউডব্লিউই এখন থেকে কিন্তু মানি ইন দ্য ব্যাংকে নিয়ে হাইপ করছে। তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি একটা রতে যে উসোদা ভাই আলাদাই লেভেলে চলে গেছে, মানে উনি লিটারালি নাম বের করে দিয়েছে ভাই। ইট ইন দ্য ব্যাংক হবে না, মানি ইন দ্য ইট হবে না, কি হবে তো সেটা তোমরাই বলবে। কিন্তু এটা ঠিক যে ভাই যে উসো যদি মানি ইন দ্য ব্যাংক যেতে, মানে ডব্লিউডব্লিউই যে হারে টি শার্ট আর অফেন্স দেখো মানি ইন দ্য ব্যাংকেই পুরো চেঞ্জ করে দেবে। যেমন ডেমিয়ান প্রিস্টের ক্ষেত্রে দেখেছিলাম যে পুরো কালারই চেঞ্জ করে দিয়েছিল, সেরকম কি তাহলে যদি যে উসো যেতে, মানে ভাবো পুরো ইট ইন দ্য ব্যাংক এরকমই পুরো লোগো হয়ে যাবে, তো ওটা তো মানে নেক্সট লেভেল যাবে। ডব্লিউডব্লিউই ভালো করে বিক্রি করবে, সেটা নো ডাউট ভাই। ইট টি শার্ট ভাই, মানে ভাবো ইট টি শার্ট হোয়াইট ব্ল্যাক সব বিক্রি হচ্ছে, মানে আলাদাই লেভেলে, কিছু বলার নেই। তো সেক্ষেত্রে যে উসো যে আলাদাই মুনাফা আনবে ডব্লিউডব্লিউইতে, সেটা নেক্সট লেভেল। তার থেকে শুরু করে আমরা কেজার ভাই, কেজারের পুরো সিঙ্গেল একটা ভিডিও প্যাকেজ দেখিয়েছে যে হ্যাঁ কেজারও মানি ইন দ্য ব্যাংক জিততে পারে, মানে উনিও বলেছে যে আমার টার্গেট আছে মানি ইন দ্য ব্যাংকের উপর। তো সেক্ষেত্রে হ্যাঁ, তোমরা অনেকেই বলবে যে ব্যাশিন বার্লিন আসছে, তো সেক্ষেত্রে ব্যাশিন বার্লিনের আগে কেজারকে প্রচুর অ্যাটেনশন দেবে, কেজারকে বুকও করবে। অলরেডি শেমাসকে হারিয়েছে, বা তবে কেজারকে নিয়ে একটা ধামাকেদার বুকিং নিয়ে আমরা কথা বলবো কেজারে। কিন্তু এই ভিডিওতে আমরা কথা বলবো যে ভাই মানি ইন দ্য ব্যাংক, মানে মেন্স মানি ইন দ্য ব্যাংক 2024 কে জিততে পারে। দেখো আমি অলরেডি এটাকে নিয়ে ডিসকাশন করেছি, ভিডিও করেছি, আমি অলরেডি ওখানে সেপারেট ডিসকাশন করেছি। এমন নয় যে আমি কোনো একদম পার্টিকুলার সুপারস্টার তার স্টোরি লাইনের ওপর কিন্তু আমরা ডিসকাশন করেছি, আমরা অনেক ডিসকাশন কিন্তু এর আগে করেছি। কিন্তু গাইস এই ভিডিওতে আমি কিছু কিছু নাম তুলবো যাদের গাইস আমার মনে হয় যে মেজর চান্স আছে, আর তারা কিন্তু মেজর স্টোরি লাইন দিতে পারে মানি ইন দ্য ব্যাংক জেতার পরে। এবার দেখো অবভিয়াসলি আমাদের কাছে দুজন চ্যাম্পিয়ন আছে, একদিকে হচ্ছে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন কোডি রোডস। হ্যাঁ, কোডি রোডস চ্যাম্পিয়ন থাকবে, তো সেক্ষেত্রে কোডি রোডসের সাথে কে ফিট করবে অ্যাজ এ মানি ইন দ্য ব্যাংক উইনার হিসেবে, যে কোডি রোডসকে খেলাতে পারবে যাকে বলা চলে, তো সেটা কারা হতে পারে, তো সেটাকে নিয়ে কথা বলবো। আর অপর দিকে আছে হচ্ছে আমাদের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ডেমিয়ান প্রিস্ট, বা বলা উচিত ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটা এই সাইডে রয়েছে। তো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের সাথে কার মানে কে মানি দ্য ব্যাংক জিতলে সে ফিট হবে, ক্যাশিন ভালো করে মানে ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেলের সাথে স্টোরি লাইন দিতে পারবে। যেমন আমরা লাস্ট টাইম দেখেছিলাম ভাই ডেমিয়ান প্রিস্টের জেতার ওদিক দিয়ে সেথ রলিন্স ফিন ব্যালার স্টোরি লাইন তো কিরকম হবে ওটাকে পুরো কানেক্ট করা হয়েছিল, সেরকম কি হতে পারে, তো সেটাকে নিয়ে গাইস ডিসকাশন করবো। দেখো আমি প্রথমেই যে নামটাকে নিয়ে কথা বলবো, ইনফ্যাক্ট আমি যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাই জাজমেন্টের কোনো মেম্বার কি মানি ইন দ্য ব্যাংক জিততে পারে। কারণ লাস্ট ইয়ার যেহেতু ডেমিয়ান প্রিস্ট জিতেছে, তো সেক্ষেত্রে কি তাহলে ডব্লিউডব্লিউই এরকম করতে পারে যে হ্যাঁ আমরা জাজমেন্টের একটা মেম্বারকে জিতিয়ে দেবে। অর্থাৎ তোমাদের অনেকেরই মনে হবে যে হোয়াট অ্যাবাউট ডমিনিক মিস্টেরিও। ভাই দেখো ডমিনিক মিস্টেরিওকে ডব্লিউডব্লিউই এখন মেজর অ্যাটেনশন দিচ্ছে, অবভিয়াসলি লিভ মর্গানের সাথে পুরো চলছে, প্লাস রিয়া রিপ্লিও আসবে, তো সেখানেও যে মানে পুরো আলাদাই লেভেলে যাবে, পুরো কাটাকাটি হয়ে যাবে, সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু ডমিনিক মিস্টেরিও ভাবো মাঝখানে যদি মানি ইন দ্য ব্যাংক জিতে যায়, হ্যাঁ এটা ঠিক যে ডমিনিক মিস্টেরিও ক্যাশ ইন করতে পারবে, তো সেটা নিয়ে পরে আসবো, অনেক পরেই আসবে, যদি আগে হয় তো সেটা দেখা যাবে। কিন্তু এটা ভাবো যে ডমিনিক মিস্টেরিও যদি মানি ইন দ্য ব্যাংক যেত, তাহলে নেক্সট লেভেল কিন্তু হিট জেনারেট করবে। অবভিয়াসলি তোমরা দেখতেই পাচ্ছ যেরকমভাবে ফ্যান্সরা হেট করে ডমিনিক মিস্টেরিওকে, আমার মনে হয় ডমিনিক মিস্টেরিও না সাডেনলি হয়তো একটা ফেস টার্নে কনভার্ট হবে। কিন্তু এই ফেস টার্নটা এরকম ভাবে হবে যে রিয়া রিপ্লি আসার পরে রিয়া রিপ্লি হয়তো লিভ মর্গানের এগেনস্টে যখন যাবে, তখন রিয়া রিপ্লির ফেস ক্যারেক্টার তো থাকবে। আর এটা গাইস ডব্লিউডব্লিউই কিন্তু করতে পারে যে ভাই ডমিনিক মিস্টেরিও এই যে পুরো অ্যাঙ্গেলটা দেখাচ্ছে লিভ মর্গান তাকে টানার চেষ্টা হচ্ছে, কিন্তু ধরো ডমিনিক মিস্টেরিও অ্যাকচুয়ালি লিভ মর্গানের দিকে গেল না, কিন্তু রিয়া রিপ্লিরই সাপোর্টে থাকলো। তো সেক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি তো ভাই ডমিনিক মিস্টেরিও হিল হওয়া সত্ত্বেও কিন্তু ডমিনিক মিস্টেরিও কিন্তু মারাত্মক লেভেলে কিন্তু সাপোর্ট পাবে, আর ওই মুহূর্তে কিন্তু ফ্যান্সটা ডমিনিক মিস্টেরিওকে সিরিয়াসলি সাপোর্ট দেবে। তো তাই আমার মনে হয় যে এই অ্যাঙ্গেলটা হতে পারে। আর ওই মুহূর্তে যদি ডমিনিক মিস্টেরিও অ্যাকচুয়ালি মানি ইন দ্য ব্যাংক যেতে, তখন কিন্তু আরো টুইস্ট মনে হবে যে ভাই মানে কেউ কিন্তু ডমিনিক মিস্টেরিওকে সবাই মনে করে যে ভাই ও তো ভাই মিডল পার্সন, ও কখনো ওই রকম স্টেপ নিতে পারে না। কিন্তু ডমিনিক মিস্টেরিও মানি ইন দ্য ব্যাংক জিতলে তখন কিন্তু একটা সিচুয়েশন আসবে যে ভাই এ তাহলে হয়তো নেক্সট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে, তো সেক্ষেত্রে সবাই কিন্তু ওর ওপরেই কিন্তু ট্রিগারটা তুলবে, তো সেটাও কিন্তু একটা অ্যাঙ্গেল হতে হবে। তাই জন্য ডমিনিক মিস্টেরিও আমার মধ্যে একটা মেজর ফ্যাক্টর কাজ করতে পারে যদি মানি ইন দ্য ব্যাংক যেতে। তার থেকে শুরু করে তোমরা কথা বলে অবভিয়াসলি এটা প্রচুর ক্লিয়ার ফেভারিট, মানে এই মুহূর্তে ফ্যান্সরা প্রচুর ক্লিয়ার ফেভারিট রাখছে, সেটা হচ্ছে আমাদের প্রিন্স ফিন ব্যালার। তো দেখো ফিন ব্যালারের ক্ষেত্রে ব্যাপারটা এরকম যে ফিন ব্যালার হারছে অনেকটা বেলির মতো, আর ফাইনালি গিয়ে বেলি যেমন রয়্যাল রাম্বল জিতলো, তাহলে কি ফিন ব্যালার মানি ইন দ্য ব্যাংক জিততে পারে। এখান দিয়ে ফিন ব্যালার ধীরে ধীরে একটা হিল টার্নের দিকে চেঞ্জ হবে। আর ওদিকে আমরা দেখবো যে হ্যাঁ ডেমিয়ান প্রিস্ট তো অবভিয়াসলি নিজেকে এখন পুরো ফেস ক্যারেক্টার নিয়ে গেছে, জাজমেন্টে পুরো ভেঙে যাবে, একদিকে একটা ফেস
পোর্শন থাকবে আর এদিকে হিল পোর্শন থাকবে, যেখানে লিভ মর্গান অ্যাকচুয়ালি কিছুজনকে ম্যানিপুলেট করবে। অলরেডি আমি আগে ডিসকাশন করেছি যে ফিন বেলার কি তাহলে গভীর জলের মাছটা হতে চলেছে, তো সেটাও দেখার বিষয়। কিন্তু এটা গাইস হতে পারে যে ফিন বেলার হয়তো মানি দ্য ব্যাংক জিতে হয়তো পুরো অ্যাঙ্গেলেই ঘুরে গেল, সেখান দিয়ে ফিন বেলারকে ধীরে ধীরে হিল করে পুরো মানে কি বলবো পুরো জাজমেন্ট লেগে পুরো ব্রেক করে দিল গাইস, ওই অ্যাঙ্গেলটা হতে পারে। তাই জন্য আমার মনে হয় যে হ্যাঁ ফিন বেলার অ্যাঙ্গেল কিন্তু ডাব্লিউডাব্লিউ করতে পারে। এবার যদি আমরা একটু যদি স্ম্যাকডাউনের দিকে চলে যাই, তাহলে দেখো স্ম্যাকডাউনে অনেক সুপারস্টার আছে, তোমরা কথা বলবে হোয়াট অ্যাবাউট এলএ নাইট। দেখো এলএ নাইট আর লোগান পলের মানে ধরে নাও মানে পুরো ধুমধুমার কাণ্ড হবে সামার স্ল্যামে, সে তো বোঝাই যাচ্ছে। মানে এলএ নাইট কি করে নেবে লোগান পলের কিছু বোঝা যাচ্ছে না, তো সেক্ষেত্রে এলএ নাইট মানি ইন দ্য ব্যাংক জিতবে না। তার থেকে শুরু করে তোমরা বললে কার্মেলো হেস, দেখো কার্মেলো হেস অ্যাটেনশন পাচ্ছে, কিন্তু মানি ইন দ্য ব্যাংক দিলে কিন্তু মেগা অ্যাটেনশন তো আসবে, কিন্তু কোডি রোডসের উপর ক্যাশ ইন করবে সেইটা পসিবিলিটি আসবে না, তো সেক্ষেত্রে কার্মেলো হেসও হবে না। কিন্তু এমন একটা নাম যাকে হয়তো ডাব্লিউডাব্লিউ মানি ইন দ্য ব্যাংক দিয়ে একটা মেগা পুশ দিতে পারে, কিন্তু এটাও ঠিক যে সে হয়তো ক্যাশ ইন ফেল করবে। ইভেন এটাও হতে পারে সে হয়তো অ্যাকচুয়ালি কোডি রোডসের দিকে না গিয়ে পুরো ভাবো ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেলের উপর কিন্তু ক্যাশ ইন করার জন্য আসতে পারে, সেটা হচ্ছে আমাদের গিভনি ভিনচি। দেখো ভিনচি কিন্তু ডাব্লিউডাব্লিউ ড্রাফট তো করেছে স্ম্যাকডাউনে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ভিনচিকে কিন্তু নিয়ে আসেনি। সেক্ষেত্রে কিন্তু ডাব্লিউডাব্লিউ ইউজ করতে পারে যে ভিনচিকে ডাইরেক্ট মানি ইন দ্য ব্যাংক কোয়ালিফাইং ম্যাচে ঢুকিয়ে সেখান দিয়ে মানি ইন দ্য ব্যাংকে একদম পুরো ঢুকিয়ে দিলাম। এটা কিন্তু একটা মেজর অ্যাঙ্গেল হতে পারে ডাব্লিউডাব্লিউ যদি সত্যি ভাবো যে ভিনচিকে যদি মানি ইন দ্য ব্যাংক জেতায়, সেটা একটা প্রচুর বড় অ্যাটেনশন আসবে, ভিনচি একটা ফেস সুপারস্টার হিসেবে অ্যাক্ট করবে, কিন্তু ওদিক দিয়ে কাইজার সেটা মেনে নেবে না। সেক্ষেত্রে কাইজার হয়তো এমন কিছু অ্যাঙ্গেল করবে তার চক্করে হয়তো ভিনচি ক্যাশ ইন ফেল করবে, আর সেখান দিয়ে ভিনচি আর কাইজারের একটা হিউজ স্টোরি লাইন একটা রাইভেলি বিল্ড হবে। ইভেন গাইস এটা হতে পারে ডাব্লিউডাব্লিউ হয়তো ওই মুহূর্তে সামার স্ল্যামে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন করে দেবে গুন্থারকে, সেখান থেকে আমরা দেখবো যে গুন্থারের সামনে অ্যাকচুয়ালি ভিনচি দাঁড়াবে আর অ্যাজ এ মিস্টার মানি ইন দ্য ব্যাংক, হয়তো সেটা কিন্তু একটা প্রচুর ক্লাসি হবে। কিন্তু এটাও ঠিক যে আমরা বুঝবো যে ভাই ভিনচি কখনোই ক্যাশ ইন সাকসেসফুল করবে না, তো সেক্ষেত্রে ক্যাশ ইন ফেল তো হবে, কিন্তু স্টিল কিন্তু একটা অ্যাটেনশন গেইন করবে ভিনচি। এটা ঠিক যে ভাই মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস আবার পুরো জলে চলে গেল, কিন্তু একটা অ্যাটেনশন গেইন করার জন্য এটা করতে পারে। কিন্তু আমার মনে হয় যদি এই স্টোরি লাইনই যায় তাহলে কিন্তু একটা মেগা স্টোরি লাইন আসতে পারে, সেটা হচ্ছে হোয়াট অ্যাবাউট কাইজারকে যদি ডাব্লিউডাব্লিউ মিস্টার মানি ইন দ্য ব্যাংক করে দেয়। কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে হয়তো মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচে হয়তো কাইজার আর ভিনচি হয়তো দুজনেই থাকলো, কিন্তু লাস্টের মধ্যে বলছে কাইজার জিতে গেল, সেখান দিয়ে এমন হয়তো অ্যাঙ্গেল হবে যে ভিনচি হয়তো অনেকটা কোডি রোডস আর ডেমিয়ান স্যান্ডোয়ের যে অ্যাঙ্গেলটা হয়েছিল যে কোডি রোডসকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ডেমিয়ান স্যান্ডো জিতে গেছিল, তো ওরকম অ্যাঙ্গেল হতে পারে যে ভিনচি তারপর ফিউরিয়াস হয়ে যাবে আর ভিনচি আর কাইজারের স্টোরি লাইন চলবে ব্যাশ ইন বার্লিনে। আর মানে গুন্থার অ্যাঙ্গেলটা এরকম থাকবে যে গুন্থার দুজনকে জাস্ট এরকম ভাবে দেখবে, মানে কেউ কাউকে সাপোর্ট করবে না, গুন্থার ওকেও সাপোর্ট করবে না একেও না, কিন্তু গুন্থার জাস্ট দেখবে, এরকম অ্যাঙ্গেল হতে পারে। কিন্তু গুন্থার যদি দেখো ওয়ার্ল্ড ওয়াইড চ্যাম্পিয়ন হয়ে যান, আমার মনে হয় যে বেটার থিং হয় যে হয়তো কাইজার বা ভিনচির মধ্যে কেউ মানি ইন দ্য ব্যাংক জিতলো। ইভেন কাইজারের অ্যাটেনশনটা আমার মনে হচ্ছে প্রচুর দরকার যে হ্যাঁ মানি ইন দ্য ব্যাংক জেতা, তাই জন্য আমার তো মনে হচ্ছে কাইজার হয়তো কিছু একটা গাইজ হাল্লা বল অ্যাঙ্গেল করতে পারে, যেটা হয়তো ডাব্লিউডাব্লিউ হয়তো ইউজ করতে পারে কাইজারকে মিস্টার মানি ইন দ্য ব্যাংক করে। কিন্তু এরপরে আমি যে নামটা তুলবো সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ কি তাহলে সত্যি এটার দিকে ধীরে ধীরে এগোতে চলেছে, আর সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ কি মানি ইন দ্য ব্যাংক দিতে চলেছে ব্লাড লাইনের কোনো মেম্বারকে। এবার তোমরা অনেকে বলবে টামাটোঙ্গা টাঙ্গালো ভাই, এরা টাঙ্গা টোঙ্গা এরা মানি ইন দ্য ব্যাংক জিতে কি করবে। কিন্তু যদি আমি কথা বলি যে সোলো সিকুয়া, দেখো রিসেন্টলি সোলো সিকুয়া ভিক্টরি পাচ্ছে নো ডাউট, কিন্তু সোলো সিকুয়া একটা বড় অ্যাটেনশনের দরকার, সেক্ষেত্রে যদি মানি ইন দ্য ব্যাংক যেতে সেটা কিন্তু একটা টপ অ্যাটেনশন গেইন করবে। আর ভাবো সোলো সিকুয়া তারপরে কোডি রোডসকে যেভাবে চেস করে সেটাও কিন্তু একটা প্রচুর ইন্টারেস্টিং ফ্যাক্টর কাজ করবে যে সোলো সিকুয়া কিভাবে স্টেপ আপ করছে কোডি রোডসের উপর। ডাব্লিউডাব্লিউ পুরো সোলো সিকুয়াকে একটা যেহেতু হিল ক্যারেক্টারের মতো যেহেতু বিল্ড করছে, তো সেক্ষেত্রে পুরো মানে টপ হিল অ্যাঙ্গেলটা দেখাবে যে হ্যাঁ তিনি মানি ইন দ্য ব্যাংকে যে কোনো টাইম ক্যাশ ইন করতে পারে, তো সেই অ্যাঙ্গেলটা কিন্তু ডাব্লিউডাব্লিউ করতে পারে যে সোলো সিকুয়াকে ইউজ করে। দেখো আমার মনে হয় যে সোলো সিকুয়া কিন্তু এই মুহূর্তে মানি ইন দ্য ব্যাংক দিলে কিন্তু প্রচুর বেশি স্যুট করবে আর পুরো অ্যাঙ্গেলটা নিয়ে আসবে। ইভেন রোমান রেন্স কিভাবে আসবে তার সাথে কিভাবে স্টোরি লাইন হবে সেটাও কিন্তু সোলো সিকুয়া কিন্তু ভালো করে বিল্ড করতে পারে, তাই জন্য আমার মনে হয় যে সোলো সিকুয়া কিন্তু মানি ইন দ্য ব্যাংক জেতাটা কিন্তু সোলো সিকুয়ার ক্ষেত্রে কিন্তু প্রচুর ফ্যাক্টর আনবে যে ডাব্লিউডাব্লিউ হয়তো এটা করতে পারে। এবার তোমরা অনেকে কথা বলবে যে হোয়াট এভার, আমি অলরেডি প্রথমেই যার নাম তুললাম সেটা হচ্ছে আমাদের মেন ইভেন্ট জে উসো। দেখো জে উসোর মানি ইন দ্য ব্যাংক জেতাটা না পুরোটাই বলা ছিল ফ্যান্সদের ফেভারিটের মতো, যে হ্যাঁ ফ্যান্সরা জে উসোকে একটা টপ পজিশনে দেখছে তো ঠিকই, কিন্তু জে উসো যখনই কোনো একটা বড় ম্যাচের কথা আসে তখন জে উসো জিততে পারে না, তো সেক্ষেত্রে জে উসোকে একটা বড় অ্যাটেনশন বড় বুকিং দেওয়া দরকার। অবভিয়াসলি জে উসো মানি ইন দ্য ব্যাংক জিতলে হতে পারে হয়তো তিনি ক্যাশ ইন ফেল করবেন, কিন্তু এটাও ঠিক যে জে উসোকে হয়তো ইউজ করবে মানি ইন দ্য ব্যাংকে একটা অ্যাটেনশন গেইন করার জন্য, তো সেক্ষেত্রে জে উসো একটা পারফেক্ট চয়েস হবে যে হ্যাঁ জে উসো মানি ইন দ্য ব্যাংক জিতলো, দেন হয়তো ক্যাশ ইন করার জন্য হয়তো একটা অ্যাঙ্গেল হতে পারে যে হ্যাঁ জে উসো একবার হয়তো ওয়ার্ল্ড ওয়াইড চ্যাম্পিয়নের কাছে গেল, হোয়াটএভার কোডি রোডসের সামনে গেল, তো কোডি রোডসও ভাবে যে ভাই এ আবার কি খেলা খেলছে, মানে এ তো অ্যাকচুয়ালি তো
আমার সাথেই মানে আমাদের মধ্যে তো একটা ভালো ফ্রেন্ডশিপ, একই দলে সত্যি ব্লাড লাইনে জয়েন করে যাবে আর এরকম কি কোনো অ্যাঙ্গেল হতে পারে? তো এটাও কিন্তু একটা ফ্যাক্টর কাজ করবে ভাই জেউসের ক্ষেত্রে, কিন্তু জেউস আমার মনে হয় পুরো নিউট্রাল পার্টে চলে আসবে আর এটাও কিন্তু প্রচুর অ্যাঙ্গেল আসবে, ওদিক দিয়ে হয়তো ম্যানিপুলেট করবে জেউসকে যে হ্যাঁ তুই ক্যাশ ইন কর, কারণ এটা অ্যাকচুয়ালি ফ্যামিলি, তো তোকে ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিতে হবে, মানে ওদিক দিয়ে সোলো সিকা বলবে তো জেউসও কি করবে, তো এটাও কিন্তু একটা সিনারি হতে পারে। তাই জন্য আমার মনে হয় যে হ্যাঁ জেউস একটা মেজর ফ্যাক্টর কাজ করতে পারে যে অ্যাজ এ মিস্টার মানি ইন দ্য ব্যাংক হয়। কিন্তু এরপরে আমি যে নামটা তুলবো আমার মনে হয় সেই সুপারস্টার যদি মানি ইন দ্য ব্যাংক যেতে, তাহলে কিন্তু একটা স্টোরি লাইন প্রোগ্রেস তো করবে, কিন্তু ডব্লিউডব্লিউ তাকে কিন্তু একটু টাইম দিতে পারবে, আর সেটা হচ্ছে তাই আমাদের দ্য ভাইপার রেন্ডি অর্টন। দেখো ডেফিনেটলি তোমরা যেরকম দেখছো যে হ্যাঁ রেন্ডি এখন একটুখানি যেরকম অ্যাঙ্গেল দেখা যায় মাঝে মধ্যে ইনজিওর হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে টাইম অফ নিয়ে নিচ্ছে, বা দেখো এই মুহূর্তে রেন্ডিওর আর কোডি রোডসের আমার মনে হয় যে অবভিয়াস দেখো রেন্ডিওর রিটার্নের পরে আমরা যত ম্যাচ দেখেছি, হ্যাঁ রোমান ম্যাচের সামনে দাঁড়িয়েছিল ঠিক, কিন্তু 1-on-1 ম্যাচ তো আর মানে আমি বুঝে গেছি ভাই আমাদের ভাগ্যে নেই এরকম বলতে গেলে, কিন্তু রেন্ডি অর্টন আর কোডি রোডসের একটা 1-on-1 স্টোরি লাইন, এটা সামার স্ল্যাম বলো বা হোয়াট এভার রাসেলমেনিয়া বলো, হোয়াট এভার যে কোনো একটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট, কিন্তু এটা ঠিক যে ডব্লিউডব্লিউ এটাকে প্ল্যান করবে, কিন্তু তার জন্য রেন্ডিওকে একটুখানি টাইম দিয়ে ইউজ করবে। তো গাইস আমার মনে হয় যে ডব্লিউডব্লিউ এই প্ল্যানটা নিয়ে যেতেই পারে। দেখো এই মুহূর্তে না রেন্ডি অর্টন কিন্তু মেজর কোনো বড় ম্যাচ কিন্তু জেতেনি, মানে নর্মালি ট্যাগ টিম মানে হ্যাঁ যদি তোমরা দেখো তাহলে ডেফিনেটলি রেন্ডি অর্টন ওয়ার্ল্ড গেম ম্যাচ জেতার পরে কোনো পিএলইতে কিন্তু জেতেনি, জাস্ট পুজো খাঁচা স্ম্যাকডাউনে ম্যাচ হচ্ছে তো সেখানে জিতে যাচ্ছে। তো সেক্ষেত্রে ডব্লিউডব্লিউ এটা করতে পারে যে ভাবো এটা কিন্তু একটা নেক্সট লেভেল যেতে পারে যে হ্যাঁ রেন্ডি অর্টনে মানি ইন দ্য ব্যাংক জিতলো, সেখান দিয়ে রেন্ডি অর্টন হয়তো ইনডাইরেক্টলি প্রথমে তো কোডি রোডসের সামনে দাঁড়াবে যে হ্যাঁ আমি মিস্টার মানি ইন দ্য ব্যাংক, তো সেক্ষেত্রে আমি তোর ওপরও ক্যাশ ইন করতে পারি। ইভেন হয়তো যদি গুন্থার ওয়ার্ল্ড ওয়াইড চ্যাম্পিয়ন হয় তাহলে ওখানে কিন্তু রেন্ডি অর্টন গুন্থারের সামনেও যেতে পারে, কিন্তু আমরা সবাই জানি যে লাস্টে হয়তো ভাইপার স্ট্রাইক দেবে আর এটা হবে কোডি রোডসের উপর, সেখান দিয়ে হয়তো ক্যাশ ইনের থ্রু দিয়ে কোডি রোডসকে হারিয়ে টাইটেল তো জিতে গেল, কিন্তু সেক্ষেত্রে হয়তো জাস্ট এরকম দেখো কোডি রোডস সেক্ষেত্রে বেশি উইক হয়ে যাবে না, কারণ মানি ইন দ্য ব্যাংক ইউজ হয়েছে, কিন্তু তারপরে কোডি রোডস আবার চেস করবে রেন্ডিওকে আর সেখান দিয়ে আবার চ্যাম্পিয়নশিপ ক্যাপচার হবে। তো একটা স্টোরি লাইনের উপর বেস করে কিন্তু কোডি রোডসের চ্যাম্পিয়নশিপ রেনটা চলবে যে হ্যাঁ তার টাইটেল চলে গেছে কিন্তু আবার টাইটেল রিক্যাপচার করছে, আর রেন্ডি অর্টনকে হয়তো একটুখানি হিল ক্যারেক্টার দিয়ে মাঝে মধ্যে অ্যাপিয়ারেন্স দেবে না, এরকম একটা অ্যাঙ্গেল হবে, সেক্ষেত্রে রেন্ডি অর্টনের সুবিধা যে হ্যাঁ উনি ভালো করে পারফরমেন্স দিতে পারবে। তাই জন্য আমার মনে হয় যে এই মুহূর্তে রেন্ডি অর্টনকে যদি মানি ইন দ্য ব্যাংক দেয় তাহলে কিন্তু একটা প্রচুর পারফেক্ট ডিসিশন হবে, প্লাস তার একটা অ্যাটেনশন গেন হবে, কারণ এই মুহূর্তে রেন্ডি অর্টনকে কিন্তু কোনো বড় ভিক্টরি দেওয়া হয়নি, যার জন্য ফ্যান্সটা প্রচুর ক্ষেপে আছে রেন্ডি অর্টনের উপর, আর অলরেডি কন্ট্রোভার্সি হয়ে গেছে এই কিং অফ দ্য রিং এর ফাইনাল, তো সেক্ষেত্রে রেন্ডি অর্টনকে এই অ্যাটেনশন দেওয়াটা দরকার। কিন্তু আমি লাস্টে যে নামটা দেবো যে সুপারস্টারকে হয়তো ডব্লিউডব্লিউ মানি ইন দ্য ব্যাংক এই জন্যই যেতে হবে শুধুমাত্র যাতে একটা অ্যাঙ্গেল বিল্ড করতে পারে, সেটা হচ্ছে ডব্লিউডব্লিউ সত্যি এটা করবে যে আমাদের বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাংকে মানি ইন দ্য ব্যাংক যেতে হবে। দেখো সিএম পাং আসার পরে আমরা সব থেকে বেশি এক্সপেকটেশন রেখেছিলাম যে তিনি এবছর রয়্যাল রাম্বল জিতবেন, কিন্তু সেটা হয়নি, তো সেক্ষেত্রে ফ্যান্সরা প্রচুর কিন্তু সিএম পাংকে নিয়ে এরকম ভাবছে যে হ্যাঁ ভাই সিএম পাং শুধুমাত্র আছে জাস্ট কিছু শোয়ের টিকিট বিক্রির জন্য, আর তেমন কোনো মেগা স্টোরি লাইন দেখছি না। হ্যাঁ সেটাকে নিয়ে আমরা কথা বলবো পরে, কিন্তু এটাও ঠিক যে আমরা ভাবছি যে হ্যাঁ সিএম পাং ড্রিউ ম্যাকিন্টায়ারের স্টোরি লাইন চলবে, ড্রিউ ম্যাকিন্টায়ার যদি সত্যি ওয়ার্ল্ড ওয়াইড চ্যাম্পিয়নও হয়ে যায় তো সিএম পাং এগেইনস্টে স্টেপ আপ করবে, কিন্তু তোমরা বলছে ডব্লিউডব্লিউকে এই অ্যাঙ্গেলটা করতে পারে যে হ্যাঁ সিএম পাং যদি মানি ইন দ্য ব্যাংক জিতিয়ে দেয় আর ওদিকে ড্রিউ ম্যাকিন্টায়ার স্টিল চেস করছে ওয়ার্ল্ড ওয়াইড টাইটেলকে, সেখান দিয়ে একটা লাস্টে হয়তো অ্যাঙ্গেল আসবে যে হ্যাঁ সিএম পাং হয়তো ক্যাশ ইন করতে গেল তার চক্করে ড্রিউ ম্যাকিন্টায়ার টাইটেল জিততে পারলো, ওদিকে সিএম পাংকের ক্যাশ ইনও ফেল হলো, তো সেখান দিয়ে দুজনকে মানে ব্লেম করবে, মানে এটা অ্যাঙ্গেল হতে পারে যে দেখো এতদিন কি হচ্ছিল যে সিএম পাংকের চক্করে ড্রিউ ম্যাকিন্টায়ার মানে পুরো ক্ষতি হয়ে যাচ্ছিল, মানে পুরো ধ্বংস হয়ে যাচ্ছিল, তো এবার ড্রিউ ম্যাকিন্টায়ারের চক্করে সিএম পাংকের ক্যাশ ইন ফেল হবে, আর এটা একটা মেগা ফিউরিয়াস মানে একদম পুরো বোম ব্লাস্ট হয়ে যাবে সিএম পাং আর ড্রিউ ম্যাকিন্টায়ার স্টোরি লাইনটায়, তো সেটাও কিন্তু একটা অ্যাঙ্গেল হতো। তাই জন্য আমার মধ্যে সিএম পাং যদি মানি ইন দ্য ব্যাংক যেতে তাহলে একটা অ্যাটেনশন তো বড় ফ্যাক্টর করবে যে হ্যাঁ ভাই পুরো সোশ্যাল মিডিয়া কিন্তু তাণ্ডব হবে যদি সিএম পাং মানি ইন দ্য ব্যাংক যেতে, কারণ একটা মেগা অ্যাটেনশন আসবে, কিন্তু লাস্ট থেকে আমরা দেখবো যে সিএম পাংকের ক্যাশ ইন ফেল হবে জাস্ট বিকজ ড্রিউ ম্যাকিন্টায়ারের জন্য, সেখান দিয়ে তাদের ফিউরিয়াস একটা ফিউড বিল্ড হবে, মানে অলরেডি বিল্ড তো হয়ে গেছে কিন্তু আরো ধামাকা আনবে, সেটা রাসেলমেনিয়ার দিকে ধীরে ধীরে যেতে পারবে, তো সেটাও কিন্তু একটা ক্লাসিক হতে পারে। তবে তোমাদের কি প্রেডিকশন যে এবছর মানি ইন দ্য ব্যাংক কে জিততে পারে, কার সাথে স্টোরি লাইন ফিট করতে পারে, তো সেটা কমেন্টে জানাতে পারে। অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।